মা আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না। কেন রে, কি হয়েছে? আপনার ছেলেকে বলবেন খাবার অর্ডার করতে। কি খাবার অর্ডার করে না খাবো? তোমরা আজকালকার মেয়েরা মাথায় এত কম বুদ্ধি রাখো কেন বলতো? জানো না বাইরের খাবার খেলে শরীর খারাপ হয়? বাবারে কি ঠান্ডা রে বাবা, ঠান্ডা। ঠান্ডা কোথায়? ঠান্ডা তো কত ছিল আমাদের সময়, মাটির নিচে বরফ জমে যেত, তবুও ভোর 4টে উঠে কাজ করতে হতো। আর তোমরা আজকালকার মেয়েরা সকাল 8টায় ঘুম থেকে উঠে বলো উফু কত ঠান্ডা। কোথায় গেছে ঠান্ডা? ওরে বাবারে কি শক্ত। তোমরা এখনকার মেয়েরা এত দুর্বল কেন বলতো? আমাদের সময় মেয়ে রুটি একাই বানাতো, বিষ তোমরা সামান্য একটা টাকাতেও পারো না। 20-25 জনের রুটি একাই বানাতো, আর তোমরা সামান্য একটা বাঁশ পাতা পারো না। এই বাইরের খাবার না খেয়ে বেশি বেশি করে ভাত খাও। ভাত খেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আহা, পুরো কথাটাই বলতেই দেয় না। এই মিক্সচার মেশিনটা চলছে না কেন? খারাপ হয়ে গেছে নাকি? একদিন মিক্সচার মেশিন না চললেই আপনি এত চিন্তা করে গেলেন। এই মিক্সচার মেশিন বুঝি খারাপ হয়ে গেল? একদিন মিক্সচার মেশিন না চললেই আপনি এত চিন্তা করে গেলেন। আরে বাপরে, আমাদের সময় কি আর মিক্সচার মেশিন ছিল? কাটায় ঘষে মশলা বানিয়ে সারারি লোতে কই না, সারা বাড়ির লোককে খাওয়াতাম। আর তোমরা এখনকার মেয়েরা মিক্সচার মেশিন ছাড়া কিছু বোঝোই না। ওরে মা, ধুর, রোজ রোজ রুটি করতে ভালো লাগে না? হ্যাঁ, তোমাদের এখনকার মেয়েদের তো কিছুই ভালো লাগে না। আমাদের সময় একদিকে রুটি বেলতাম, আরেকদিকে উনুনে ফু দিতাম। মা কি করে? বাহ, চুপ থাকলেও চলবে না, উপর দিয়ে না পারলেও নিচ দিয়ে আওয়াজ করতেই হবে। এখনই সাবস্ক্রাইব করো, না করলে কিন্তু মা বকবে যে।